আলাইকুম। আজকে আপনাদের পাতাকপি ভাজি করে দেখাবো। আমি কড়াইতে একটু পানি নিয়েছি, কারণ পাতাকপিগুলো একটু ভাপ দিয়ে পানি ফেলে দিয়ে তারপর আমি রান্না করব। সবগুলো দিয়ে দিলাম। একটু পানি লাগবে। এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে লবণটা মিলিয়ে নিয়ে তারপরে ঢেকে কিছুক্ষণ ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে পানি ছেঁকে পানিটা ফেলে দিয়ে তারপর আমি পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দেবো। এখন আমার কিছু দিব না, জাস্ট শুধু লবণ দিলাম। এভাবে ঢেকে কিছুক্ষণ ভাপ দিতে হবে। এখন আমি ঢাকনাটা উঠে একটু দেখবো। একটু উল্টে পাল্টে দেই। আর কিছুক্ষণ ঢেকে তারপরে ভাতটা হয়ে যাবে। আমার অলরেডি ভাত দেওয়া শেষ। এখন আমি এটার উপরে এখন এগুলো সেঁকে নিব। আমি এই যে এটা তেলে সেঁকে নিয়েছি। এখন আমি বাগার দিয়ে দেব। তেল দিয়ে দিই। এখন আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলো দিয়ে দেবো একসাথে। আমি এর মধ্যে একটি ডিম দিয়ে দিব। ডিম দিলে এই ভাজি স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি ডিম দিয়ে দেব। ভেজে এর মধ্যে ডিম ভেঙে নিব। আমি ডিম দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিই। ভাজা এখন ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে বেশি আরও। তখন আমি পাতাকপিগুলো ঢেলে দেবো। আমি এখন সামান্য একটু হলুদ দিয়ে দেবো। খানা উঠে গেছে। আমি পাতাকপিগুলো ফেলে দিব। আমি আগেই লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই এখন আর লবণের প্রয়োজন নেই। তারপরে একটু চেক করে দেখতে হবে, যদি লাগে তাহলে দেওয়া যেতে পারে। আমি হালকা হলুদ দিয়েছি, বেশি হলুদ দিলে কালার নষ্ট হয়ে যায়। আর
মিষ্টি দুর্গন্ধ আসে কেমন যেন, তাই আমি হালকা হলুদ দিচ্ছি। আমি একটু দেখি লবণের প্রয়োজন কিনা। অল্প একটু লবণ লাগবে। হালকা আছে, এখন এগুলো ভেজে নিব আস্তে আস্তে করে, কারণ এখন এর মধ্যে পানি নেই, আমি পানি ছেঁকে নিয়েছি। বেশি যদি জোরে পাওয়ার বাড়িয়ে দেই জালের তাহলে পুড়ে যাবে, তাই আমি অল্প আঁচে দিছি। এভাবে নেড়ে দিতে হবে। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন একই প্রসেসে। একইভাবে চিংড়ি মাছ দিয়েও করা যায়। আমি আপনাদের অবশ্যই চিংড়ি মাছ দিয়ে করে দেখাবো একদিন। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর হয়ে গেলে নামিয়ে ফেলবো। দর্শক, আমার পাতাকপি ভাজি হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে বাটিতে উঠিয়ে নেব। এই হলো আমার ভাজি। আমি ভাজি হয়ে গেছে, আমি বাটিতে বেড়ে নিচ্ছি। তো এই হলো আমার পাতাকপি ডিম দিয়ে ভাজি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, পাশে থাকার বেল বাটন অন করে দেবেন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।